আসসালামু আলাইকুম। আমি মুন্নি। ওয়েলকাম টু মুন্নিজ কিচেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি ও কিচেন টিপসের আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পরে ভুলে যাওয়ার চান্স থাকে কিন্তু। আজকে আমি আপনাদেরকে কিভাবে লিচু সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য সেটাই করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন। সারা বছরের জন্য প্রথমে লিচুর বোটাকে এভাবে আধা ইঞ্চি পরিমাণ করে কাটতে হবে। এতে হবে কি লিচুর স্বাদ অপরিবর্তিত থাকবে। এবার লিচুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি লিচুগুলোকে অলরেডি পানিতে দিয়ে রেখেছি। পানিতে রাখার রিজন হচ্ছে এতে লিচুর গায়ে যে ময়লা থাকবে সেগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে। তো আমি এবার ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। আমি লিচু আপনাদেরকে দুই পদ্ধতিতে সংরক্ষণ দেখাবো। সবগুলো লিচুই আমি এভাবে নিয়ে নিব। খুব ভালোভাবে লিচুগুলোকে আমি ঢেকে দিয়ে মুছে নিচ্ছি। পেপার দিয়ে আমি লিচুগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে মুছে নিয়েছি। এবার এরকম দুইটা নন ওভেন টিস্যু ব্যাগ নিব, আর লাগবে পুরনো পেপার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লিচু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি এখন মুড়ে নিচ্ছি। পেপার দেওয়ার রিজন হচ্ছে এতে কিন্তু বরফ জমবে না, আর লিচুটাও সারা বছরের জন্য খুব ভালোভাবে থাকবে। তো এবার আমি একটা ব্যাগে ভরে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে দিবেন যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এটা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ব্যাগে দিয়ে দিচ্ছি। আমি দুইটা ব্যাগ ইউজ করেছি কারণ এতে কিন্তু লিচুগুলো খুব ভালোভাবে থাকবে। এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে লিচু সংরক্ষণ করতে পারবেন। তো এটা গেল আমার প্রথম পদ্ধতি। এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতির জন্য যা যা লাগবে সেটা হচ্ছে লাগবে পলি ব্যাগ আর লাগবে বক্স। এবার যেটা করব সেটা হচ্ছে পলি ব্যাগে আমি কয়েকটা করে লিচু ঢুকাবো, ভালোভাবে বেঁধে নিচ্ছি। আর আমি এগুলোকে এয়ারটাইট কন্টেইনার বক্সে ভরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিই। এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে লিচুটাকে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন। আর আমি ঠিক এই সেম প্রসেসে সারা বছর ধরে সংরক্ষণ করে থাকি। একবার ট্রাই করেই দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর ফেসবুকে শেয়ার করবেন, কোনো কমেন্টস থাকলে নিচে জানাবেন। ও হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।